বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের ১ বছর পূর্ণ হতে চলেছে। একদা দুর্নীতির অভিযোগে বিদ্ধ এই সরকারের পতনের আগে দেশের রাস্তায় ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। আর সেই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান শত শত বিক্ষোভকারী। এই রাজনৈতিক পালাবদলের পর দেশের শাসনভার নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তাদের চ্যালেঞ্জও কম নয়। দলাদলি, অর্থনৈতিক সংকট আর সর্বোপরি বহুদিনের জমে থাকা দুর্নীতির গন্ধ। আর এই দুর্নীতির তদন্তে এখন চোখ যাচ্ছে লন্ডনের রাজকীয় সম্পত্তিগুলোর দিকে। লন্ডনের নাইটস ব্রিজের দামি টাউন হাউস থেকে শুরু করে সারের নিরিবিলি প্রাসাদ, এসব বিলাসবহুল ব্রিটিশ সম্পত্তি এখন বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানের কেন্দ্রবিন্দু। দুর্নীতি দমন কমিশন এবং যুক্তরাজ্যের জাতীয় অপরাধ দমন সংস্থা এনসিএ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। প্রশ্ন একটাই, শেখ হাসিনা সরকারের সময় প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ পাচার করেছেন। গত মে মাসে ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করা হয় সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের কাছ থেকে। এর ঠিক ৩ সপ্তাহ পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করে এনসিএ। দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। তদন্তের মুখে পড়া অনেকেই গত ১ বছরে যুক্তরাজ্যে তাদের সম্পদ বিক্রি, হস্তান্তর কিংবা পুনঃ অর্থায়ন করেছেন। অন্তর্বর্তী সরকার এখন সরাসরি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য যেন আরও সম্পত্তি ফ্রিজ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা জানি এখন অনেকেই তাদের সম্পত্তি বিক্রি করতে চাইছেন, তাই জরুরি ভিত্তিতে আরও ফ্রিজিং দরকার। ইতিমধ্যেই জমা পড়েছে ২০টিরও বেশি অ্যাপ্লিকেশন ফর ডিলিং, মানে বিক্রি, মালিকানা পরিবর্তন কিংবা বন্ধকের মতো লেনদেন। বিশেষ নজরে আছেন সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং এক প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী। তাদের মালিকানাধীন একাধিক সম্পত্তির বিপরীতে চলছে তৎপরতা। এর মধ্যে ১ কোটি পাউন্ড মূল্যের একটি টাউন হাউস বিক্রি হয় গত জুলাইয়ে। আবার বেক্সিমকো গ্রুপের শীর্ষ কর্মকর্তা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পত্তিতেও রয়েছে লেনদেনের চিহ্ন। তাদের ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছে এনসিএ। কিন্তু প্রশ্ন থাকছে, এই সম্পদ পাচারের পেছনে যারা যুক্ত তারা এখনো কিভাবে লন্ডনে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে? আর ব্রিটেনের নামী আইন সংস্থাগুলো তারা কি সচেতনভাবে এদের সহায়তা করে যাচ্ছে? এমপি জো পাওয়েল বলেন, তদন্ত চলাকালীন যদি দ্রুত সম্পদ ফ্রিজ না করা হয়, এগুলো মুহূর্তেই অদৃশ্য হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।